প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব। শ্রমজীবী অর্থাৎ যে শিশুগুলো যে পরিশ্রম করে বা কাজ করে, দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে, তাদেরকে আমরা শ্রমজীবী বলি। আচ্ছা, এখানে বইতে বলা হচ্ছে তোমাদের, অর্থাৎ এটা হবে আমাদের বয়সের অনেক ছেলেমেয়ে বাসা বাড়িতে, কলকারখানা কিংবা অন্য কোনো কর্মক্ষেত্রে কাজ করে। আমাদের বয়সে যেসব ছেলেমেয়ে আছে, অনেক ছেলেমেয়ে আছে, তারা অনেক বাসা বাড়িতে কাজ করে, অনেকে কলকারখানা কিংবা অন্য অন্য কর্মক্ষেত্রেও কাজ করে। এটা করতে পারে স্বাভাবিক। এটা করতে পারে স্বাভাবিক, মানে এই স্বাভাবিক বলতে এটাই বোঝানো হয়েছে যে এই যে শ্রমজীবী মানে অন্য অন্য ক্ষেত্রে এটা কাজ করতে পারে। যেহেতু কলকারখানায় করতে পারে, একটা রিস্ক জায়গায় সেখানে কাজ করতে পারে, তাহলে অন্য অন্য জায়গায় কাজ করতে পারবে, দোকানপাটে যে কাজ করবে, এটা যে অন্যান্য কাজ করবে, এটা বোঝানো হয়েছে স্বাভাবিক। অনেক সময় এসব শিশু যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে এসব শিশু যথাযথ পারিশ্রমিক, খাবার ও স্বাস্থ্যসেবা পায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে শিশুদেরকে এইসব যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় অন্য অন্যদের ক্ষেত্রে, পূর্ণপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, শিশুদের ক্ষেত্রে সেটা দেওয়া হয় না। এমনকি দেখা যাচ্ছে সারা মাস কাজ করার পর দেখা যাচ্ছে একটা ঠুনকো অজুহাতে তাকে যে চট থাপ্পড় দিয়ে তাকে দোকান থেকে বের করে দেওয়া হয় বা কর্মক্ষেত্র থেকে বের করে দেওয়া হয়, অর্থাৎ তাকে আর দেওয়া হয় না। আমরা লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ আমাদের ঢাকা শহরে যে ঘোড়ার গাড়িগুলো চলে, এই ঘোড়ার গাড়িগুলো অধিকাংশ দেখা যায় যারা এই ঘোড়ার গাড়িগুলো চালায় তারা পূর্ণবয়স্ক না, তারা সবাই শিশু, ম্যাক্সিমামই শিশু। এবং যে লেগুনা গাড়িগুলো চলে, লেগুনার যে হেল্পারগুলো, তারা ম্যাক্সিমাম শিশু হিসেবে তারা সেখানে কর্মরত রয়েছে। তাই যে কলকারখানার তুলনায় এই কাজগুলো সহজ এবং ঝুঁকি কম, এই কারণে স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে। খাবার ও স্বাস্থ্যসেবাও তারা এইসব জায়গায় ঠিক মতন পায় না। স্নেহ, মায়া, মমতা কী এসব শিশু তা জানে না। শারীরিক ও মানসিক নির্যাতন তাদের নিত্যসঙ্গী। শারীরিক ও মানসিক নির্যাতন তাদের নিত্যসঙ্গী। এটা স্বাভাবিক যে শারীরিক ও মানসিক, কলকারখানায় কাজ করলে একটু ভুল হলে শারীরিক নির্যাতন করা হয়, এবং যে কোনো কলকারখানার শ্রমিক বা অন্য যে কোনো জায়গায় কাজ করলে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হয়। যেমন তার মা বোন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এটি হলো তার মানসিক নির্যাতন। এগুলো তাদের নিত্যসঙ্গী। এভাবে ভেবে দেখো, ওরা যে কারণে আজ শ্রমজীবী হয়েছে, যে কেউ আমরা এই অবস্থায় পড়তে পারি। আমাদের ভাবা উচিত যে ওরা যে কারণে শ্রমজীবী হয়েছে, আমরাও সে কারণে যে কেউ এইসব কারণে শ্রমজীবী হতে পারি, এই অবস্থায় পড়তে পারি। এই কথা মনে প্রাণে উপলব্ধি করলে তাদের প্রতি আমাদের মমতা হবে। এই কথা যদি আমরা মনে প্রাণে লালন করি বা মনে রাখি, তাহলে অবশ্যই আমরা ওদের প্রতি আমাদের মমতা আসবে, ওদের প্রতি আমাদের সদয় ব্যবহার আসবে। কিভাবে তাদেরকে সহায়তা করা যায় তা আমাদের ভাবতে হবে। তাদেরকে কিভাবে আমরা সহায়তা করতে পারি সে বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। তাদের প্রতি ভালো ব্যবহার করতে পারি, তাদের লেখাপড়ার সুযোগ করে দিতে পারি, বাসায় কোনো কিছু কাজ করলে তার কাজে সাহায্য করতে পারি, নিজে কিছু কাজ যেমন ঘর, বিছানা, টেবিল গুছিয়ে রাখা, শুকনো কাপড় ভাঁজ করে রাখা ইত্যাদি নিজে করতে পারি। এতে শিশুটির উপর কাজের চাপ কমবে। কোনো সময়ে শিশুটি অসুস্থ হলে তার চিকিৎসা ও সেবা যত্ন করে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করতে পারি। এতে সে বন্ধু হয়ে উঠবে। এতে সে বন্ধু হয়ে উঠবে, অর্থাৎ খেলাধুলা তাকে সাথী করতে পারি। শিশুটি নিজের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে পারি। দেখেছেন যে আমাদের বাসায় যারা কাজ করে বা যারা আমাদের দোকানপাটে কাজ করে, যে হোক না কেন, যে শিশু শ্রমিককে আমরা যদি তাদের প্রতি সহানুভূতির দৃষ্টিতে দেখি, তাহলে তাদের সাথে খেলাধুলা করি, অবশ্যই সেই শিশুরা সেই শিশুর চিকিৎসা সেবা সুযোগ করে দিই বা তার প্রতি
সহমর্মিতা প্রকাশ করি, তাহলে ওই শিশু একদিন আমার সাথে মানে যে সে খেলাধুলা করবে এবং আমার সাথে সে চেষ্টা করবে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য। এবং ওই শিশু দেখা যায় যে এক সময় সে তার ওই থেকে কাজ থেকে সে মানে যে সরে আসবে এবং মানে যে সে যে মন মানসিকতা যে হীনমন্যতায় সে জীবনযাপন করে সেই হীনমন্যতা থেকে সে সরে আসবে। এবং মানে দেখা যায় যে সেই হীনমন্যতার কারণে অনেক সময় দেখা যায় যে সে অনেক ভয়ঙ্করী হয়ে ওঠে, কিন্তু সেই ভয়ঙ্করী অবস্থা থেকে সে ফিরে আসবে এবং স্বাভাবিক মানসিক অবস্থায় সে ফিরে আসবে এবং তার শারীরিক ও মানসিক বিকাশটাও ঘটবে। ফলে দেখা যায় যে শিশুটি নিজের পরিবারের সদস্য হিসেবে দেখা যাচ্ছে যে সে এই ধরনের সুযোগ পেলে সে মনে করবে যে সে কাজ করলেও সে মনে করবে যে সে আমি আমার পরিবারে আছি, আমার পরিবারে যদি থাকতাম তাহলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমি পেতাম। তাই মানে শিশুটি একে নিজের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে আমরা পারি। এতে তার শারীরিক ও মানসিক বিকাশের সহায়তা হবে। এটাতে ভেবে দেখো এসব শিশুকে আমরা আর কীভাবে সাহায্য করতে পারি। এছাড়াও আমরা আরও কীভাবে এসব শিশুদেরকে সাহায্য করতে পারি সেই চিন্তা করতে বলা হয়েছে। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তার দায়িত্বশীল হয়ে উঠবে। অর্থাৎ মানে ভালো পরিবেশে যদি শিশু গড়ে ওঠে, মানে ভালো পরিবেশে যদি শিশু যায়, তাহলে সেই শিশু অবশ্যই পরিবার ও সমাজের প্রতি সে দায়িত্বশীল হয়ে ওঠে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানসিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব এবং আমরা পরিবারের অন্যান্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। অর্থাৎ আমরা যদি তাদের সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, তাহলে অবশ্যই আমরা তাদের সাথে মানে ভালো ব্যবহার করলে তারাও মানে ভালোভাবে আমাদের সাথে ভালো ব্যবহার করবে। ওইসব শ্রমজীবী শিশু আমাদের সাথে ভালো ব্যবহার করবে। ফলে ভালো ব্যবহার করলে আমরা একটা ভালো মানসিক গুণসম্পন্ন একজন নাগরিক হিসেবে আমরা গড়ে উঠবো। আমরা দেখা যাচ্ছে যে তাকে মানে যে ধরনের উপকার করতেছি, এইভাবে দেখা যাচ্ছে যে আমি বড় হলে আবার মানে সমাজকে ওইভাবে দেখা যাচ্ছে যে সমাজে যারা মানে বিকারগ্রস্ত বা সমাজে যারা সমস্যাগ্রস্ত ওই ধরনের মানুষগুলো আমরা সহায়তা করতে পারবো। ফলে দেখা যাচ্ছে যে এইভাবে একসময় আমি একজন বা আমরা একজন যে গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবো এবং আমাদের পরিবারে যারা বসবাস করে মানে অন্যান্যরাও যেন তাদের প্রতি ভালো আচরণ করে, সেদিকে আমরা লক্ষ্য রাখবো এবং সেদিকে আমরা তাদেরকে মানে যে ভালো আচরণ করার জন্য বলবো। আমরা যদি তাদেরকে ভালো আচরণের জন্য বলি, তা অবশ্যই একদিন, 2 দিন, 3 দিন বলতে অবশ্যই অন্যান্য সদস্যরা তাদের সাথে ভালো আচরণ করবে। আর এইভাবে ভালো আচরণ করতে করতে এক সময় দেখা যায় যে ওই শিশু শ্রমিক আর তার মনে ওই ধরনের যে মানসিক যে যন্ত্রণা বা মানসিক যে কষ্ট থাকে, শারীরিক যে কষ্ট থাকে, সেটা মানে সে তার থাকে না। ফলে দেখা যাচ্ছে যে সে একসময় ভালো মানুষ হওয়ার জন্য সেও চেষ্টা চালাতে থাকে বা সেও চেষ্টা করবে। এভাবে দেখা যাবে যে 1জন 2জন এইভাবে দেখা যাবে অনেক ভালো মানুষের মানে যে একজন করতে করতে দেখা যাচ্ছে অনেক ভালো মানুষের আবির্ভাব ঘটবে এবং অনেক ভালো মানুষের আবির্ভাব ঘটলে একসময় সমাজটা অনেক সুন্দর এবং সাবলীল হবে। ধন্যবাদ, এ পর্যন্তই।